এই যে কাগজে বাঘ বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন। তারেক রহমান, ওনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়, যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু চাষ করতে চায়, যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চায়, যেখানে ইপিজেড আছে ওইখানে ইপিজেড বানাইতে চায়। তো বুঝছেন তো কেমন ধরনের প্ল্যান। তো এই জন্য আবার বলে বসে নাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইতে চায়, ওটা ছাত্র দলের জন্য বানাইতে চায়। এবং বিএনপি একটা ওই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, 1 কোটি চাঁদাবাজদের কর্মসংস্থান তারা করতে চায় বাংলাদেশে। আমরা চাঁদাবাজদের কোনো কর্মসংস্থান করতে দিব না ইনশাআল্লাহ বাংলাদেশে। ভাই একটা সন্ত্রাসী যদি আপনাকে একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না। এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5 আগস্টের পরে 2টা মামলায় রিলিজ দেওয়া হয়েছে, এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলায় রাজুকে, এবং তার অনেকগুলো মামলা চলমান আছে। তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে, ওই মামলাগুলো গেল কই? হাওয়া হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 60টা। আর মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 60টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আতাত করে চলে। পুরা ঢাকাটা একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, এই পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। মির্জা ফখরুল ভাই, ওনার বউ আমারে বলছে উনি অনেক কষ্টে রাজনীতি করে, বাড়ি বিক্রি করে প্রফেসরগিরি করে অনেক কষ্টে রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটিতে ডিবেট করতে পারে না। তো খারাপ স্টুডেন্ট। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরো অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন। মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটার মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। 1-11 আসবে না। 1-11 কেন আসবে? আমাদের দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আর 1-11-তে যাবে না। ওটা তারেক রহমান বলার কি? বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনৈতিক অনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি এটা দলীয় প্রধান। আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই। এটা শহীদ জিয়াউর রহমানের বিএনপি ছিল, সেটা হলো বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। এটা কিন্তু আমি বলতেছি বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। তারা বাংলাদেশে বড় ধরনের কোনো প্ল্যান করতেছে, কিন্তু আমাদের আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা চলবে। যে ওনারা যদি জায়গাটা দেখেন, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন উনি অনেকগুলো পরিবর্তন করতে পারতেন। ওনারাই তো সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার কারণে নারীরা নির্বাচন করতে পারলো না। আপনারা দেখেন না, এটা 100 সিটে নারীদের নির্বাচন করার কথা ছিল, সে জিনিসটা হলো না। তারেক রহমান তো লন্ডনে আগে হলো ভারতের সাথে চুক্তি করেছে, তারপরে বাংলাদেশে নেমেছে। না আমি সকালবেলা উঠে আনলাম না, এবং মানুষকে সতর্ক করার চেষ্টা করি, সারাদিন করি। চাঁদাবাজ থেকে দূরে থাকুন, সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকুন, দুর্নীতিবাজ থেকে দূরে থাকুন। আপনি চিন্তা করছেন উনি কাদের নিয়ে চলাফেরা করে? সব দুর্নীতিবাজ সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করে। মাফিয়া, বড় একটা মাফিয়া। এবং হেফাজতের আন্দোলনে এই মির্জা আব্বাসের অংশগ্রহণ করে নাই, মুনাফিকি করেছিল, যার জন্য শাপলাতে অনেক আলেম শহীদ হয়েছিল। আমরা যদি ওই সময় এই মির্জা আব্বাসের গাদ্দারির কারণেই শাপলার হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। যখন হেফাজতের বাইরে আসছিল, রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল, সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল। জামায়াত ইসলাম শিবিরের বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে, মুহুর্মুহু অ্যাটাক চলতেছিল, সাউন্ড গ্রেনেড চলতেছিল। ওই সময় সবাই বিএনপিকে আহ্বান জানিয়েছিল, বিএনপি নেতা কর্মীরা ছিল, কিন্তু উচ্চতর বডি, যে বডির মধ্যে অধিকাংশ হলো ইন্ডিয়ান এজেন্ট, তারা সেই সময় সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা যদি সেদিন থাকতো রাতে, বাংলাদেশে ওই সময় শেখ হাসিনার পতন ঘটে।